Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. হ্যালো এভরিওয়ান, আমি স্মিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত এবং ভালোবাসা। আর ভিডিওটা যেহেতু দুদিন আগে করা বাট পোস্ট করছি আজ, তাই সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবার ভালো কাটুক আজকের দিনটি। আজকের দিনটি বলে না, সারা বছরটা যেন সবার খুব খুব ভালো কাটে। তো এই তো ঘরের কাজ করে, মানে ঘরের কাজ বলতে ঝাড় দেওয়া মুছে পুজো করে সোজা রান্নাঘরে চলে এসেছি। কারণ ওইদিকে মেয়ে ঘুমিয়ে আছে, রাতে অনেক দেরি করে ঘুমিয়েছে, তো ঘুমিয়ে আছে। তো ভাবলাম মেয়ে ঘুম থেকে যখন উঠবে তখন বিছানাটা গুছিয়ে নেব। তো তাই আমি চলে এসেছি রান্নাঘরে। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে দুটো মিডিয়াম সাইজের আলু বয়েল করে নিয়েছি। আর এঁচোড়টা আমি আগের দিন বয়েল করে রেখে দিয়েছিলাম, তো এঁচোড়টাকে চটকে নিয়েছি। আর দুটো মিডিয়াম সাইজের আলু গ্রেট করে দিয়ে দিয়েছি। সাথেই দিয়ে দিলাম আমি 3 চামচ মতো বেসন বাইন্ডিংয়ের জন্য। আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ, আর সাথে হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। এবার সব কিছুকে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে। আর এখানে কিন্তু খুব বেশি একটা বেসন দেওয়ার দরকার নেই, শুধু বাইন্ডিংয়ের জন্য দিলেই হবে। কারণ খুব একটা বেশি বেসন হয়ে গেলে না আমার খেতে ভালো লাগবে না। তো আমার মাখা হয়ে গেছিলো। এরপর আমি হাতে একটু তেল লাগিয়ে তারপরে কিন্তু একে একে কোপ্তাগুলো বানিয়ে নিয়েছি। তো একে একে সব কোপ্তাগুলো আমি রেডি করে নেব। আর এইদিকে কিন্তু তেলটা বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। তো মিডিয়াম টু লোয়ে কিন্তু কোপ্তাগুলোকে ভেজে নেব, না তা না হলে কিন্তু হাই ফ্লেমে ভাজলে না সাথে সাথে ওপরটা কিন্তু জ্বলে যাবে, মানে পুড়ে যাবে, আর ভালো করে ভাজা হবে না। তাই মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে। দেখো কালারগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার কিন্তু মানে ভাজা প্রায় শেষের দিকে হয়ে গেছে, তুলে নেব। তো একে একে সব কোপ্তাই কিন্তু ভেজে নিতে হবে। আর আমার কিন্তু বেশ অনেক কটাই কিন্তু কোপ্তা রেডি হয়ে গেছিলো। তো একে একে সব কোপ্তাগুলোকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ কোপ্তাগুলো কিন্তু ভেজে নিয়েছি, আর বেশ অনেকটাই কিন্তু হয়েছে। তো এরপরে কড়াই দিয়ে তেলে দিয়ে দিয়েছি এলাচ, তারপরে দিয়েছি হচ্ছে গোটা জিরে আর তেজপাতা। একটু ফোড়ন হওয়ার পরে আমি দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, তার সাথে টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেটাই। একটু ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হচ্ছে হলুদ, আর স্বাদ মতো নুন, দিয়ে দিব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ মশলার কালারটাও কিন্তু খুব সুন্দর হয়ে এসেছে, আর মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো কিন্তু জল অ্যাড করে তো যতটা দরকার জলে ততটা জল কিন্তু আমি দিয়ে দিলাম, কারণ একটু জলটা বেশি দিতে হবে। আর আমার কিন্তু কোপ্তাগুলো বেশ কয়েকটাই হয়ে গেছে বানানো, তো সেই কারণে। আর এতে গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম যতক্ষণ না ঝোলটা ফুটে ওঠে। আর জলটা একটু বেশি দিতে হবে, কারণ কোপ্তাগুলো কিন্তু অনেকটাই জল শোধ করে নেবে, সেই কারণে একটু জলটা বেশি দিতে হবে। তো দেখো জলটা কিন্তু ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি কোপ্তাগুলো একে একে কিন্তু দিয়ে দিলাম, আর উপর থেকে দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা কুচি। এবার হালকা করে কিন্তু নেড়ে দিতে হবে, খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যাবে। তো তার জন্য একটু হালকা করে নেড়ে দিলাম। আর এবার একটু গ্রেভিটা কম হওয়া পর্যন্ত তারপর একটু নামিয়ে দেব। তো এদিকে হয়ে গেছে। আর এই তো চলে এসেছি ঘরে, মশারিটা মানে বিছানাটা গুছিয়ে নেব। তাই মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে খাইয়ে স্নান করিয়ে দিয়েছি। আর এই যে এরপরে চলে এসেছি ঘরে। তো এই যে মশারি মানে টাঙানো, তারপরে মশারি খোলার কাজটা কিন্তু আমার না খুব বিরক্ত লাগে, একদমই পছন্দ না। এটা আমার একদমই অপছন্দের কাজ, কিন্তু কোনো উপায় নেই, করতেই হবে। আমি যখন বিয়ের আগে আমার যেহেতু বোন আছে, তো যদি ও টাঙাতো তাহলে আমি খুলতাম, আমি টাঙালে কিন্তু আমার বোন খুলতো, কিন্তু বেশিরভাগটাই কিন্তু আমার বোন মশারি টাঙাতো, কারণ আমি আগে ঘুমিয়ে পড়তাম।
আর আমার বোন কিন্তু মশারি ছাড়া একদমই ঘুমাতে পারতো না, তো তার জন্য ওই টাঙাতো। আর আমার তো খুবই বিরক্ত লাগতো, কিন্তু কিছু করার নেই, মেয়ের জন্য কিন্তু সব কিছুই করতে হয়। তো যখন আমি এখানে দিল্লি এসেছিলাম ফার্স্ট, 3 বছর হয়ে গেল আমার এখানে আসা, তো তখন আমার দাদা আমাকে মশারিটা এনে দিয়েছিল, তো তখন আমি নিয়ে এসেছিলাম এখানে। তারপরে কিন্তু টাঙানোই হয়নি, রাখাই ছিল, কারণ মশা তো সেইভাবে লাগতোই না ঘরের মধ্যে। কিন্তু এই কিছুদিন থেকে দেখছি যে খুব একটা মানে খুব বেশি মশা লাগছে, মানে গুড নাইট অল আউট কিছু চালালেও কিন্তু মশা কিন্তু লাগেই। তো তার জন্যই মশারিটা আবার টাঙাতে হচ্ছে, শুধু মেয়ের জন্য। তাছাড়া তো আমার একদমই, যে আমার মশা কাটলেও মনে হচ্ছে আমার ইচ্ছে করে না মশারি টাঙাতে, মানে মশারি টাঙানো কাজটা আমার একদমই বিরক্তকর, কিন্তু কিছু করার নেই, মেয়ের জন্য সব কিছুই করতে হবে মায়েদের, তাই না? সেটা আমি বলে না, সব মায়েদেরই। তো এই যে খাওয়া দাওয়া করে নিয়েছি, আগের দিনে চিকেন ছিল অল্প, আর কোপ্তা কারি দিয়ে খাওয়া হয়ে গেছিলো। ও ডিউটি থেকে আসার পর আমরা খেয়ে নিয়েছি। তারপর বাকি কাজ করে এই যে থালা বাসন ধুয়ে গ্যাসটা মুছে নিলাম, রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর বেশিরভাগই চেষ্টা করি মানে খাওয়া দাওয়ার পরে রান্নাঘর একদম পরিষ্কার করে নিতে। কখনো কখনো তো হয় যে আমি রান্না বান্না করেও মানে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, গ্যাসটা মুছে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, কিন্তু বেশিরভাগ সময় এটাই হয় যে খাওয়া দাওয়া করার পরেই কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আর ওই তো রান্নাবান্না করার পরে থালা বাসন ধুয়ে তারপরে যেই টাওয়েলগুলো থাকে হাত টাত মোছার জন্য বা ধরার জন্য করা, তো সেইগুলোকেও কিন্তু ভালো করে ধুয়ে নিই, তাহলে কিন্তু রান্না করতে করতে না অনেকটাই কিন্তু তেল চিপচিপে হয়ে যায়। তার জন্য সেইগুলোকে চেষ্টা করি ডেলি ধুয়ে, সার্ফ দিয়ে ধুয়ে নেওয়া ডেলি, আর তা নাহলে কিন্তু চিপচিপে একটা ভাব থাকে না, তাই। তো এদিকে গ্যাসটা মুছে নিয়েছি, আর এবার পুরো বেসিনটাও কিন্তু ধুয়ে নিলাম। এই সব কাজগুলো চেষ্টা করি সময় থাকলে সব ডেলি করে নেওয়ার, আর যদি না থাকে তা না হলে কিন্তু মানে দুপুরে বা রাতে, মানে দুবারের মধ্যে নাহলে একবার আমি ধুই, বেশিরভাগই দুবার হয়ে যায় ভালো করে একদম পরিষ্কার করা। মানে যখনই আমি রান্নাঘরের কাজ করি না কেন তখনই চেষ্টা করি সব কিছু একদম ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে দিতে। আর সময় যদি না থাকে তাহলে কিন্তু ওই দুপুরে বা রাতে মানে একবার তো করবোই, একদম ভালো করে পরিষ্কার করে তারপর রাখি। আর এই যে দেখছো মেয়ে একদম মানে কয়েকদিন থেকে ওর দুষ্টুমিটা খুব বেড়ে গেছে, মানে আমি কি করব, আমি কোথায় যাব, আমাকে ওর পিছু পিছু যেতেই হবে। দেখো ওর পাপা ওইদিকে ঘুমাচ্ছে, ওকে বলেছি যে যাও ঘুমাও, কিন্তু না, ও আমার পিছু পিছুই ঘোরাফেরা করছে। তো তারপর মেয়ে বললো মামা আমি অরেঞ্জ খাবো, তো তার জন্য ওকে অরেঞ্জটা ছুলে দিচ্ছি, কারণ ও অরেঞ্জ বা যে কোনো ফল খেতে কিন্তু খুব পছন্দ করে। তো ওকে মানে ফল দিতে থাকি, কখনো যখন যেমন ফল থাকে সেরকমই দিই। আর ঘরে কিন্তু ফল থাকে, ওর জন্য ওর পাপা কিন্তু সবসময় ঘরে ফল এনে রাখে। তো ফলটা ওকে খেতে দেওয়ার পরে আমিও কিছুক্ষণ রেস্ট করছিলাম, আর তারপরে মনে পড়লো যে না ডাবটা আছে, তো শ্বাসটা বের করে নিই। তো ডাব নিয়ে এসেছিলো ডিউটি থেকে আসার সময়, তো এ তো খেয়েছিল। আর আমি এর আগের ভিডিওতেও কিন্তু বলেছি যে হ্যাঁ মেয়ের জন্য ডাব এখন রোজ বাড়িতে মানে খাওয়া হয়, তো তার জন্য। আর এই যে ডাবের শ্বাসটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, আমি কিন্তু ডাবের শ্বাসটা মানে ফেলি না, যখনই ও ডাব নিয়ে আসে তখন কিন্তু আমি বের করে এভাবে খেয়ে নিই, আর মেয়ের আমার খুব পছন্দ। তো তারপর আবার ওকে চা করে দিলাম, আর এখন রেডি হয়ে নিচ্ছি। তো আমি রেডি হয়ে গেছি, তারপর মেয়েকে রেডি করছি, কারণ মেয়েকে যদি আগে রেডি করি না তো একদম থামতে চায় না, তাড়াহুড়ো করে। তাই আগে আমি রেডি হয়ে মেয়েকে রেডি করছি। বাজে ঘড়িতে ওই 7:20 মতো, একটু মার্কেটের দিকে যাব, তার জন্য রেডি হচ্ছি। কারণ ভিডিওটা তো 2 দিন আগে করে রেখেছিলাম, আর ভিডিওটা পোস্ট করব হচ্ছে পয়লা বৈশাখে, কিন্তু পয়লা বৈশাখে তো নতুন কিছু পরতে হবে, তাই না? তো তাই একটু যাচ্ছি এই মার্কেটে, মেয়ের জন্য কিছু নতুন কিছু নেব, আর আমিও দেখি কিছু নেব পছন্দ হলে। তো তাই বেরিয়ে পড়েছি। আর এই যে ডাবগুলো খাওয়া হয়েছিল সেই ক্যারিটা নিয়ে গিয়ে ডাবগুলো বাইরে ফেলে দেবো, তাই নিয়ে নিয়েছি ও হাতে। আর এই যে হচ্ছে মার্কেট। আর যেহেতু মানে এই ভিডিওটা হচ্ছে শ্যুট করেছিলাম ঈদের আগের দিন, তো মার্কেটে তো প্রচুর ভিড় ছিল, মানে যেহেতু ঈদ তার জন্য খুব খুব ভিড় ছিল মার্কেটে। তো তারপরে তো আমাদের বাজার করা হয়ে গেছিলো, কি নিয়েছি অন্য একটা ভিডিওতে দেখাবো। তো তারপরে এই তো এসেছি একটা রেস্টুরেন্টে, তো রসমালাই খাচ্ছিলাম, মেয়েকে বললাম খাবে, তো বললো হ্যাঁ, তাই বসে পড়েছি খেতে 3 জনে।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে আবার এক নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই, গুড নাইট।